বৈষম্য তৈরি করলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করব বললেন মান্না। জানাবো ৭ দিনের মধ্যে বিবাহের উপর আরোপিত কর প্রত্যাহারের দাবি। এদিকে বকেয়া বেতন ও চাকরি স্থায়ীর দাবিতে রেলওয়ে গেটকিপারদের অবস্থান। সর্বশেষ জানাবো সন্তানদের গড়ে তুলতে শিক্ষকদের দাবি মানতে হবে বললেন জুনায়েদ সাকি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বৈষম্য তৈরি করলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করব বললেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এরকম দেশ আমরা চাইনি যে দেশে দাবি আদায় করার জন্য আন্দোলন করা লাগে, রাস্তায় বসে থাকতে হয়। তিনি বলেন, আমরা যদি দেখি সরকার দেশের জনগণের জন্য কাজ করছেন না, চাকরির ক্ষেত্রে বৈষম্য তৈরি করছে, তাহলে আমরা সম্মিলিতভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করব। আমরা যে ৪২টা দল মিলে আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়েছি, সেই দলগুলো আমাদের সঙ্গে আছে। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বদলি প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরামের ব্যানারে বৈষম্যমূলক বদলি নীতিমালা সংশোধনপূর্বক এমপিওভুক্ত সব শিক্ষকদের জন্য বদলি চালুর দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে তিনি একথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, আমি এই সরকারকে সমর্থন করেছি, তার মানে এই নয় আমি সরকারে আছি। সবকিছু সংস্কারের সময় এসেছে। আমরা জানি ১ বছরে সবকিছু সংস্কার করা যাবে না। গত ১৫ বছর যে দল দেশ পরিচালনা করেছে তাদের সঙ্গে কথা বলতে আমি ঘৃণা করতাম, কিন্তু বর্তমানে যারা উপদেষ্টার মধ্যে আছে তাদের সঙ্গে কথা বলা যেতে পারে। এই যে শিক্ষকরা রাস্তায় দাঁড়িয়ে দাবি জানাচ্ছেন, এই দাবির বিষয়ে তাদের সঙ্গে কথা বলা যেতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষকরা জাতির বিবেক, তাদের বিষয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে। তারা চায় মন্ত্রণালয় থেকে কেউ এসে তাদের সঙ্গে কথা বলুক, তাদের যা দাবি তা শুনুন, আপনাদের কোনো কথা থাকলে তাও বলুন, তাদের ন্যায্য দাবির বিষয়ে পদক্ষেপ নিন। রাস্তায় যদি শিক্ষক থাকে তাহলে আপনাদের কোনো মান থাকে না, দেশের কোনো মান থাকে না। সুতরাং যত তাড়াতাড়ি পদক্ষেপ নেবেন তত ভালো। অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন বদলি প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরামের নেতা রাশিদা আক্তার, রবিউল ইসলাম, তোফায়েল সরকার, আতিকুল ইসলাম, আবু নাসের সুমন, শিশির কুমার নন্দী, তোফায়েল আহমেদ, আসিফ আলী, মশিউর রহমান প্রমুখ। ৭ দিনের মধ্যে বিবাহের উপর আরোপিত কর প্রত্যাহারের দাবি। আগামী ৭ দিনের মধ্যে বিগত ফ্যাসিস্ট সরকার কর্তৃক বিবাহের উপর আরোপিত কর প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ ছাত্র জনতার ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। এতে উপস্থিত ছিলেন ছাত্রনেতা জোবায়ের সাদী, সাব্বির আহমেদ, সানাউল্লাহ খান, মাহমুদ হাসান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, দেশে ব্যভিচার ও ধর্ষণকে ছড়িয়ে দিতে কিছু বিদেশি গোলাম নিরলসভাবে কাজ করে গেছে। বাল্যবিবাহকে আইন বিরুদ্ধ ঘোষণা করে একটা ইস্যু তৈরি করা হলো, অথচ ১৩ থেকে ১৪ বছর বয়সী ছেলেমেয়েরা অবাধে মেলামেশা করছে। সেটা বন্ধে সরকার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। তারপর বলা হয় নিজের পায়ে না দাঁড়ানো অবধি বিয়ে করা যাবে না। এটা পশ্চিমাদের আরেকটি প্রোপাগান্ডা। তারা বলেন ইসলামে বিবাহ একটি গুরুত্বপূর্ণ বিধান। বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্নভাবে ইসলামের উপর হস্তক্ষেপ করেছে, যার একটি হলো বিবাহের উপর কর আরোপ করা। ইসলামের বলা আছে, যে বিবাহ সহজেই হয় সে বিবাহে আল্লাহর রহমত থাকে। বক্তারা বলেন, পলাতক হাসিনা সরকার বিবাহের মতো একটি পবিত্র বিষয়ে অবৈধভাবে কর আরোপ করেছিল, যা সুস্পষ্টত ইসলামের অবমাননা। এতে করে যেমন যুবকদের চরিত্র নষ্ট করা হচ্ছে, একইভাবে ব্যভিচারের দিকেও তা ধাবিত করতে সহায়তা রয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার ও আইন উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি, আগামী ৭ দিনের মধ্যে বিবাহের উপর আরোপিত এই অবৈধ কর প্রত্যাহার করতে হবে এবং সংশ্লিষ্ট যাবতীয় আইন বাতিল করতে হবে। বকেয়া বেতন ও চাকরি স্থায়ীর দাবিতে রেলওয়ে গেটকিপারদের অবস্থান। বকেয়া বেতন ও চাকরি স্থায়ী করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন রেলওয়ে প্রকল্পের মাধ্যমে নিয়োগ পাওয়া গেটকিপাররা। তারা জানিয়েছেন, ৭-৮ মাস যাবৎ তারা বেতন পান না। বিষয়টি অসংখ্যবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপির মাধ্যমে জানিয়েছেন, কিন্তু কর্তৃপক্ষের সাড়া না পেয়ে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন। রোববার সকাল ৯টা থেকে রেলপথ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন প্রকল্পের গেটকিপাররা। কর্মসূচিতে প্রায় ২৫০ জনের মতো কর্মী অবস্থান নিয়েছেন। কর্মসূচি থেকে তারা নিয়োগ কমিটির সদস্য সচিব মইনুল ইসলামের পদত্যাগ দাবিও করছেন। গেটকিপার মনিরুল ইসলাম বলেন, ২০১৮ সালে আমাদের নিয়োগ দেওয়া হয়। আমরা বর্তমানে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে দায়িত্ব পালন করছি। এতদিন পেরিয়ে গেলেও আমাদের চাকরি স্থায়ী হয়নি। গত ৭-৮ মাস ধরে আমাদের বেতন বন্ধ রয়েছে। গত ৮ মাসে জানিয়েছে আমাদের বেতন চলমান থাকবে, কিন্তু আমাদের বেতন চলমান হয়নি। আমরা বেতনের দাবিতে এখানে এসেছি। এছাড়া আমাদের সরাসরি নিয়োগের মাধ্যমে ১,৫০৫ জনের রাজস্ব চাই। অন্যান্যরা বলেন, আমাদের রাজস্বতে নেওয়ার জন্য বারবার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা বারবার তাদের কাছে এসেছি, কিন্তু তারা আমাদের কথা শুনছেন না। ৮ মাস যাবৎ আমাদের বেতন বন্ধ। একটা অসহায় পরিবার বেতন ছাড়া কিভাবে চলবে? এই বিষয়টি রেল ভবনে আমাদের যারা অভিভাবক তারা কখনো উপলব্ধি করেননি। তারা আরো বলেন, নিয়োগ পাওয়ার পর আমরা কর্মস্থলে যাওয়ার পর দেখি সেখানে লাজুক অবস্থা।
সেখানে পানি, বিদ্যুৎ, টয়লেটের ব্যবস্থা নেই। সেখানে ডিউটি করা কঠিন। আমরাও তো মানুষ। আমাদের কি মৌলিক অধিকার নেই? সন্তানদের গড়ে তুলতে শিক্ষকদের দাবি মানতে হবে বললেন জুনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, আমাদের সন্তানদের যদি যথাযথভাবে গড়ে তুলতে চাই তাহলে শিক্ষকদের সম্মান দিতে হবে, তাদের সব দাবি মেনে নিতে হবে। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি আয়োজিত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত বৈষম্যের শিকার সকল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। জুনায়েদ সাকি বলেন, আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ভবিষ্যৎ কারিগর হয়ে উঠবে। তাদের যদি আমরা যথার্থভাবে গড়ে তুলতে চাই তাহলে যারা তাদের গড়ে তুলবেন সেই শিক্ষকদের মর্যাদা দিতে হবে, তাদের সমস্ত দাবি দেওয়া পূরণ করতে হবে, তাদের জীবনকে একটা মানবেতর জায়গায় রেখে এই জনগোষ্ঠী এই জাতি উপরে উঠবে তা আশা করা যায় না। তিনি বলেন, আমরা দেখেছি বাংলাদেশের শিক্ষকরা একটা মানবেতর জায়গায় আছেন, বিশেষ করে প্রাথমিক, মাধ্যমিক বিভিন্ন জায়গায়। কেউ বদলি হতে পারছেন না, কেউ বেতন পাচ্ছেন না, কেউ তাদের মর্যাদা পাচ্ছেন না। কাজেই আমরা এই সমস্ত প্রশ্নগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার যাতে বাস্তবায়ন করে সেই দাবি জানাচ্ছি। মানববন্ধন কর্মসূচিতে অন্যান্য বক্তারা বলেন, আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সরকারি নিয়ম অনুসরণ করে ৪০ বছর বিনা বেতনে শিক্ষকতার পেশায় দায়িত্ব পালন করে আসছি। কিন্তু আমাদের কোনো বেতন ভাতা না থাকায় মানবেতর জীবনযাপন করছি। ১৯৯৪ সালে একই পরিপত্রে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ৫০০ টাকা সরকারিভাবে অনুদান দেওয়া হয়। পরবর্তীতে ২০১৩ সালে ২৬,১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। কিন্তু ১,৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বর্তমানে সহকারী শিক্ষকদের বেতন ৩,৩০০ টাকা ও প্রধান শিক্ষকদের ৩,৫০০ টাকা করে অনুদান দেওয়া হয়। বাকি প্রতিষ্ঠানের শিক্ষকরা জাতীয়করণ তো দূরের কথা, একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাও এমপিওভুক্তির আওতায় আনা হয়নি। মাদ্রাসার শিক্ষকরা বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা ৪০ বছর বিনা বেতনে শিক্ষকতার পেশায় দায়িত্ব পালন করে মানবেতর জীবনযাপন করে আসছে। তাই শিক্ষা উপদেষ্টা মহোদয়ের প্রতি সবিনয়ে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ ৬ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।